সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আছি, আল্লাহ পাক আমাকে রাখছে। তো আজকে আমি আপনাদের সামনে যে কথা বলবো সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো, যা গোপন বিষয়। তো অনেকেই অনেকেই এই কালো জাদুর বিষয়ে অনেকেই কিন্তু গুরুত্ব দেয় না। তো আসলে এই ব্যাপারটা কিন্তু কঠিন একটা বিষয়। কাজে কালো জাদু মানেই হচ্ছে এটা অন্ধকার, তার মানে ভিতরে ভিতরে কিন্তু ক্ষতি করবে, অনেকে বুঝবে না, আবার যখন মাথায় ঢুকবে তখন আর ছাড়বে না। তো কালো জাদুর যে ক্ষতিটা সেটা হচ্ছে যে অনেকেরই দেখা যায় যে তার ফ্যামিলিতে তার বাবা বা তার বড় ছেলে বা তার বড় মেয়ে বা বাড়িতে যদি, মানে এক কথায় যে বাড়ির যে মেন লোক কালো জাদুঘর কালো জাদুকর, এরা হিংসা কিন্তু করে। আর হিংসার পরে বাড়িতে যে প্রধান ব্যক্তিটা, সেই লোকটা সেই লোকটাকে কিন্তু অসুস্থ করে ফেলে দেয়। তো এই লোকটাকে অসুস্থ করার পরে তারপরে দেখে যে তারপরে আরেকজন কে আছে, সেই লোকটাকে তখন অসুস্থ করে। এইভাবে কিন্তু এখন বাবা বাবা অসুস্থ, তারপরে তার ছেলে অসুস্থ, তার ছেলে অসুস্থ হওয়ার পরে তার মেয়ে অসুস্থ হওয়ার পরে মেয়ে যখন সুস্থতা লাভ করলো তখন কিন্তু তার মা অসুস্থ। এইভাবে কিন্তু কিছু ফ্যামিলিতে অসুস্থতা পড়ে থাকে, ঠিক আছে। তো অসুস্থতা থাকার কারণ কালো জাদু। আপনারা বিভিন্ন জায়গায় ওষুধ খাইতেছেন, আপনি জ্বরের ওষুধ খাইতেছেন, সর্দি কাশ বিভিন্ন ধরনের ওষুধ, আপনারা ডাক্তারের কাছে যাচ্ছেন, পরামর্শ নিতেছেন, কিন্তু আপনার রোগ ভালো হয় না। কী কারণে হয় না? এই জাদুর কারণে কিন্তু হচ্ছে না। আপনারা এই ধরনের পরিস্থিতি যদি আপনারা কখনো কখনো শিকার হয়ে যান, তাহলে আপনারা বুঝবেন যে আপনার বাড়ির আশেপাশে কেউ কোনো কালো জাদুকর আছে, যে আপনাদেরকে ফ্যামিলিটাকে জাদু করতেছে, জাদুতে ধ্বংস করে দেবে। আরও একটা আলামত হচ্ছে যে ওই বাড়িতে দেখবেন যে চিৎকার চেঁচামেচি, বাড়িতে মনে হচ্ছে কোনো শান্তি নাই, মানে এই ধরনের একটা ফিল হবে। তো ভাই, বাড়িতে শান্তি নাই এই ধরনের মনে হবে, তবে মনে হবে কাকে? আপনার নিজেকে মনে হবে, কারণ আপনার শরীরে জাদু আছে, বা বাড়ির পাশ থেকে আপনাকে জাদু করতেছে, এই জন্য আপনার মনে হবে এইটা। তো আবার শান্তি নাই এই ধরনের মনে হবে, আবার চিল্লি ঝগড়া, দেখবেন যে আপনি এই যে আপনার মার সঙ্গে মেয়ের ঝগড়া, মেয়ের সঙ্গে ভাইয়ের ঝগড়া, আবার ভাইয়ের সঙ্গে আবার মা, বাবা মা সবার সঙ্গে ঝগড়া বিবাদ কিন্তু লেগেই থাকবে, ঠিক আছে। কারোর সাথে কোনো মিল মহব্বত কিছুই থাকবে না। তো ভাই, এটা হচ্ছে একটা কালো জাদুর লক্ষণ, ঠিক আছে। কালো জাদুতে আক্রান্ত বা আশেপাশে যদি কালো জাদুকর থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা দেখা দেয়। তো তো আপনারা দেখবেন যে ওই ফ্যামিলিটাতে ভাই বোন মা বাবা বা আত্মীয় স্বজন মেহমান যতগুলো আছে, এদের সঙ্গে যে একটা মিল মহব্বত থাকবে সবাই মিলে, সেটা কিন্তু থাকবে না যদি কালো জাদুকর বাড়ির আশেপাশে থাকে। আর জাদুকর যদি সেই ফ্যামিলিটাকে দেখে, তাহলে এই কাজটা হয়। মিল মহব্বত থাকবে না, ওরা এক একজন এক এক রকমভাবে থাকবে, ঠিক আছে। ওর ব্যর্থতা ওর কাছে, এর ব্যর্থতা এর কাছে, মানে এই ওর মতো ওই ওর মতো, এই ধরনের সিস্টেম কিন্তু থাকে। তো ভাইরা, এটা একটা কালো জাদুর আলামত, ঠিক আছে। আমি চাই না কারো ফ্যামিলিতে এরকম হোক। আল্লাহর মেহরবানিতে আপনারা ভালো থাকেন, কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কারণে মানুষের এই ধরনের পরিস্থিতির মানুষ শিকার হয়। জাদুর বিষয়টা হচ্ছে কি সিস্টেম, এটা হচ্ছে হিংসা বৃদ্ধি থেকে জাদু। এটা কোরআনের মধ্যে সূরা আছে, হিংসা থেকে জাদু করে মানুষকে, হিংসা বৃদ্ধি থেকে। যেমন একটা হতে পারে আপনার চেহারা দেখে হতে পারে, বা আপনার সৌন্দর্যতা দেখে হতে পারে, বা আপনার ফ্যামিলি স্ট্যাটাস ভালো চতুর্দিকে, এটা দেখে হতে পারে, বা আপনার উন্নতিকে দেখে হতে পারে। তো এগুলো হচ্ছে হিংসা থেকে। আরও আরও অনেক কিছু আছে এই বিষয়ে, এগুলাতে কিন্তু ওই কালো জাদুকররা আক্রান্ত করে, ঠিক আছে। তো সম্মানিত ভাইরা, এরা মানুষের ক্ষতি করে, জাদুকর এরা ভালো না।
কোথায় শেষ, ওরা ভালো না, ওদের ক্ষতিটাই বেশিরভাগ আসে। ওরা উপকার আর কি করে, ওরা মানুষের বেশিরভাগ ক্ষতিটাই করে। তো আপনারা সবাই ভালো থাকবেন ভাই। আমি চাই না আপনারা এই ধরনের জাদুতে আপনারা আক্রান্ত হন। তবে এই ধরনের আলামত দেখা গেলে আপনারা রুকিয়া শারিয়ার মাধ্যমে চিকিৎসা নেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। তবে রুকিয়া চিকিৎসাটা ভালো, এই চিকিৎসাটাই সবথেকে ভালো হবে। আপনারা রুকিয়া শারিয়ার মাধ্যমে চিকিৎসা করবেন যদি এই ধরনের ফিল দেখা দেয় আপনাদের বাড়িতে। তো ভাইরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।